WBPSC ক্লার্কশিপের আমরা 2019-এর প্রিলিমসের পেপার করবো শিফট 1-এর। তো চলো দেখে নেওয়া যাক শিফট 1-এর ইংলিশ পেপার কেমন হয়েছিল, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা পুরো সলভ করে নিচ্ছি। প্রথম প্রশ্ন বলে যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল দ্য ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ, এটা কেমন ছিল, এটা হচ্ছে ইলএলিজিবল, অর্থাৎ অস্পষ্ট ছিল। পরীক্ষক ছাত্রের হাতের লেখা বুঝতে পারছিল না, কারণ এটা অস্পষ্ট ছিল। তাহলে ইলএলিজিবল মানে অস্পষ্ট। ডিস্টিংক্ট মানে কি, অন্য মানেগুলো আমরা দেখে নিচ্ছি, স্বতন্ত্র। আর শাইনিং মানে উজ্জ্বল, স্টাইলিশ মানে আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ। তারপর বলে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্টগুলো। এই লিস্টের থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। সবসময় মাথায় রাখবে, যখন একটা কারো সাকসেসকে রেফার করা হচ্ছে, মানে তুমি নিজের ঠাক নিজে পেটাচ্ছ না, অন্য একজন, তুমি যে কাজটা করতে পারো সবাই জানে বা কেউ জানে, সে তখন অন্য একজনকে রেফার করে বলছে হ্যাঁ ওই ছেলেটা ওই কাজটা ওই সময়ের মধ্যে করতে পারবে, বা ও ওই কাজটা করতে পারবে, বা ও ওই অঙ্কটা করতে পারবে। তুমি বলছো না, অন্য কেউ বলছে, মানে তোমার কাজের স্বীকৃতি দিচ্ছে। ঠিক আছে? তো তাহলে এই ক্ষেত্রে তোমার যে সাকসেসের স্বীকৃতি দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সাকসেসফুল সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কী বসবে, এই ক্ষেত্রে ইন হবে যখন সাকসেস রেফার করা হবে। Find the word that means a plant that grows in hot dry region covered in spines but without leaf. একটা ওয়ার্ড বের করো, এর ওয়ার্ডগুলোর মধ্যে থেকে যে ওয়ার্ডটার মানে বোঝাবে যে হট, এই উষ্ণ শুষ্ক পরিবেশে একটা গাছ বেড়ে উঠছে যার গায়ে কাঁটা আছে পাতা ছাড়া। উত্তরটা হচ্ছে ক্যাকটাস। ক্রিপার মানে কি আমাদের ঘাস। সুগার কেন মানে আখ। ইউক্যালিপটাস মানে কি, ইউক্যালিপটাস মানে হচ্ছে একমাত্র ক্যাকটাস গাছেরই কোনো কাঁটা পাতা নেই, এই বাকি গাছগুলো সবেরই পাতা আছে। তা এর পাতার বদলে কী থাকে, ক্যাকটাসে কাঁটা থাকে। এটা মরুভূমি অঞ্চলে জন্মে, যে অঞ্চলটা হচ্ছে শুষ্ক উষ্ণ অঞ্চল। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। তাহলে কী হবে, ভিজিট, সে তার সাথে দেখা করতে তার বাড়ি যাবে। ভিজিটের কী হবে, ভিজিটের এটা হবে কি, কল অন। ঠিক আছে? কল অন মানে হচ্ছে দেখা করা। কল অন মানে কি আমাদের দেখা করা। তাহলে ভিজিটের বদলে আমরা কি লিখবো, হি ডিসাইডেড টু কল অন হিম অ্যাট হিজ হোম, দেখা করা। চলো অন্য মানেগুলো দেখে নিই। কল ফর মানে হচ্ছে তলব করা, তলব করা অর্থাৎ সামন পাঠানো। ঠিক আছে? কল আপ মানে মনে স্মরণ করা, রিমেম্বার আর কি, স্মরণ করা। আর কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করা, মানে কোনো কিছু দাবি ছিল সেটাকে তুলে নিচ্ছে, প্রত্যাহার করা। চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। তাহলে এখানে আমাদের আগে দেখে নিতে হবে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের এই তো থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভের যদি থাকে, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে গেলে কী হবে, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। এটা হচ্ছে বেসিক রুল আমাদের। তাহলে আমাদের এখানে কোনো মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, তা এখানে মডেল ভার্ব নেই আমাদের কোনো এখানে। তো এখানে হচ্ছে আমাদের যেটা রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ রয়েছে। তো আমরা এখানে কী হবে, এখানে অবজেক্টে খুঁজে নিয়ে যাবো। অবজেক্ট হচ্ছে আমাদের দেম। ঠিক আছে? অ্যাট দেম ছিল, দেমটা কী হয়ে যাবে, দে, কারণ সামওয়ানের উদ্দেশ্যে বলছে এখানে, সামওয়ান মানে দেম, কারণ আমাদের অপশান অনুযায়ী চলতে হবে। তাহলে দে লাফড, ওয়াজটা উঠে যাবে, তাহলে এখানে লাফড হয়ে যাবে, কারণ পাস্ট সিম্পলে রয়েছে। এটা মাথায় রাখতে হবে, এটা কোন টেন্সে রয়েছে সেটাও মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না আগে যদি বুঝতে না পারি। পাস্ট সিম্পলে রয়েছে, তাই জন্য যে দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, এই হচ্ছে রাইট অপশান। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। অল এক্সেপ্ট অলোক, প্রত্যেকে অলোক ছাড়া। তাহলে এক্সেপ্ট মানে কি, ছাড়া। অলোক ছাড়া প্রত্যেকে মিটিংয়ে উপস্থিত ছিল। আর এক্সপেক্ট মানে কি জানো তো, প্রত্যাশা করা, প্রত্যাশা। আর এক্সিড মানে হচ্ছে অতিক্রম করা, কোনো কিছু ছাড়িয়ে যাচ্ছে আমরা তখন বলে এক্সিড করো না, তোমার কথার লিমিট এক্সেপ্ট করা না, বলে না, অতিক্রম করা মানে ছাড়িয়ে যাও না, অতিক্রম করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বের করতে হবে। দ্য টায়ার্ড হকার স্যাট আন্ডার দ্য ট্রি, এটা তো সবাই জানে, গাছের নিচে যখন বসবে, যখন ছুঁবে না, অথচ নিচে বসে আছে, কারণ নিচে বসে আছে কিন্তু ছুঁয়ে নেই মাথাটা, তাই জন্য হচ্ছে আন্ডার হবে তখন, সেক্ষেত্রে টেবিলের নিচে আন্ডার। ফাইন্ড দ্য ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস ইনরমাস। ইনরমাস মানে হচ্ছে কি, ইনরমাস মানে হচ্ছে বৃহৎ বা বিশাল, বৃহৎ বা বিশাল বলতে পারি। তাহলে এর মানেটা কি হবে, হিউজ। আর বাকি মানেগুলো যদি দেখি, দেখো ফেমাস মানে বিখ্যাত, নর্মাল মানে সাধারণ, আর ইনকনগ্রুয়াস, ইনকনগ্রুয়াস মানে কি, ইনকনগ্রুয়াস রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। এখানে যে মিসিং ওয়ার্ড আছে রাইট, সেখান থেকে সেটা বের করতে হবে। দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস। ক্রেডুলাস মানে কি, ক্রেডুলাস মানে হচ্ছে সহজেই বিশ্বাস করে, অতি বিশ্বাসপ্রবণ মানুষ। দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক। মানে এতটাই বিশ্বাস করতে পারে, মানে কিছু কিছু মানুষ আছে অন্ধবিশ্বাস করে, বা এত খুব সহজেই তাদেরকে বিশ্বাস করিয়ে দেওয়া যায়, জানিস তো ওই পাথর দুধ খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে সেই ব্যাপারটাতে হচ্ছে কি, এখানে বলেছে যে দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। ভগবান তার দেওয়া দুধটা অফার করেছে তাকে, এটাই বলতে চাইছে। তা সেটা সে সহজেই বিশ্বাস করে নিয়েছে, তাই জন্য যে সহজে বিশ্বাস করে, বিশ্বাস করে এমন। আর ইনক্রেডিবল মানে কি, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, অবিশ্বাস। ক্রেডিবল মানে কি, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ক্রেডিবল বা ক্রেডিটেবল দুটোই বিশ্বাসযোগ্য। আর এটা কিন্তু মাথায় রাখবে, এটা অ্যাডজেক্টিভ একটা, ক্রেডিলাস একটা অ্যাডজেক্টিভ, বিশ্বাসযোগ্য, এটা মানে বিশ্বাসযোগ্য। চুজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। হাইপেনেটেড, দেখো এখানে হাইপেনেটেড বানানটা হবে হাইফেন, HYPHEN, হাইপেনেটেড। হাইপেনেটেড মানে কি, দুটো জিনিসের মধ্যে গ্যাপ তৈরি করার জন্য, যে সেপারেট করার জন্য কথাটা আমরা ব্যবহার করি, হাইফেনেটেড করা। ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ সেম মিনিং অ্যাজ কমেন্স। কমেন্স ওয়ার্ডটার সেম মিনিং কী হবে? কমেন্স মানে কি, আগে এটা জেনে নিতে। কমেন্স মানে আরম্ভ করা বা শুরু করা, আরম্ভ বা শুরু করা। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা। বিগিন, বিগিন মানেও শুরু, তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে, বিগিন। আর কমেন্ট মানে কি, মন্তব্য করা, মন্তব্য করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। এই লিস্টের থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বের করতে হবে। দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। পুলিশম্যান কী করেছে, পুলিশম্যান সিজ করেছে, তো সিজ মানে কি, কোনো কিছু বাজেয়াপ্ত করা। ড্যাশ হিজ আর্ম, অ্যান্ড আর্ম মানে কি, তার অস্ত্র বাজেয়াপ্ত করেছে, অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, এবং তাকে ধরে নিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো বাই হবে অবশ্যই, কারণ কেন বাই হবে, কারণ পুলিশম্যান ফিজিক্যালি তাকে অ্যারেস্ট করেছে, কাউকে ফিজিক্যালি মানে শারীরিকভাবে যখন অ্যারেস্ট করা হচ্ছে, মানে শারীরিকভাবে ধরা হচ্ছে কোনো কিছু, সেই ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আমরা সিজ হিমের পরে বাই ইউজ করব, ঠিক আছে। অ্যাকশন বোঝাচ্ছে এখানে একটা। চুজ দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। এখান থেকে সেন্টেন্সের কারেক্ট ইনডিরেক্ট ফর্মটা বের করতে হবে। হি সেড টু মি, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। তাহলে ইনডিরেক্ট ফর্ম কোনটা হবে কারেক্ট? এখানে রিপোর্টিং ভার্ব কি আছে, সেট। তাহলে হি টোল্ড টু মি, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, তাহলে হি টোল্ড টু মি, কনজাংশন আসবে দ্যাট, হি টোল্ড টু মি দ্যাট, কারণ এখানে হচ্ছে তারপরে আইটা আছে, আইটার বদলে আমরা কী বসবো, হি। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই হ্যাড হয়ে যাবে। হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। দ্যাট ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য right alternative form of the option given. The time allowed for the work should have been adequate. Adequate কথাটার মানে কি, এই adequate যে অপশনটা রয়েছে এর অল্টারনেটিভ ওয়ার্ডটা কী হবে, তার আগে আমাকে জেনে নিতে হবে adequate মানেটা কি। adequate মানে হচ্ছে পর্যাপ্ত, পর্যাপ্ত, ঠিক আছে।
বলছে যে যে টাইমটা দেওয়া আছে এই কাজের জন্য সেটা পর্যাপ্ত, এটাই বোঝা যাচ্ছে। তাহলে এর সেম মিনিং কী হবে আমাদের, তাহলে কোনটা বোঝাবে এখানে, তা সাফিসিয়েন্ট আমরা বলতে পারি। সাফিসিয়েন্ট মানে কি, পর্যাপ্ত। এফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। সাবসিকোয়েন্ট, সাবসিকোয়েন্ট মানে হচ্ছে পরবর্তী। আর ইনডিফিনাইট, ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। এই লিস্টের থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বের করতে হবে। নাইদার লতা নর সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th October। এখানে যখন একটা জিনিস মাথায় রাখতে হবে, নাইদার নর আইদার অর এই কন্ডিশন যখন থাকবে তখন যে সাবজেক্টগুলো থাকবে, যে সাবজেক্টটা ভার্বের সব থেকে কাছাকাছি থাকবে, যে সাবজেক্টটা ভার্বের মানে আমাদের এখানে ভার্বের কাছাকাছি কি আছে, সুজাতা। তাহলে সুজাতার পরে কী হবে, সুজাতা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় আমরা কী জানি, ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে হচ্ছে ওয়াজ হবে আমাদের এখানে, এখানে ভার্বের ফার্স্ট ফর্মের মধ্যে ওয়াজ আছে আমাদের, ঠিক আছে। তা হচ্ছে সুজাতা, তাহলে সুজাতা সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সবসময় সিঙ্গুলার নাম্বারের পাশে ওয়াজ বসবে আমাদের, এটা হচ্ছে আমরা ন্যাচারালি জানি। সীতা অ্যান্ড মীরা কোয়ার্ল্ড ড্যাশ দেমসেলভস, কোয়ার্ল্ড বিটুইন, দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে তখন হচ্ছে কোয়ার্ল্ড বিটুইন। রিলেশন বোঝাবে বা ঝগড়া হবে বা কোনো লোকেশন বোঝাবে, এরকম যখন দুজনের মধ্যে ডিস্টিংক্ট কোয়ান্টিটি থাকবে, মানে বিমূর্ত কথা নিয়ে দুজনের মধ্যে কথা বলা হবে, তখন আমরা কী ব্যবহার করব, বিটুইন এই প্রিপোজিশনটা ব্যবহার করব। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। When Deepak could not solve the problem, he decided to give, অবশ্যই আমরা এটা জানি, গিভ আপ। গিভ আপ মানে কি, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দিল আর কি, ছেড়ে দেওয়া মানে সে যখন দেখলো যে অঙ্কটা সলভ করতে পারবে না তখন হাল ছেড়ে দিচ্ছে। আর মানেগুলো যদি দেখে নিই, গিভ অফ মানে বন্ধ করা, গিভ আউট মানে নিঃশেষ হওয়া, আর গিভ ব্যাক মানে ফেরত দেওয়া। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি মানে সে হসপিটালে দৌড়ালো, আফটার হি মানে এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যখন হয় তখন দুটো ঘটনা ঘটে, একটা ঘটনা হচ্ছে অতীতে ঘটে গেছে, তারপরে আরেকটা ঘটনা। তো এখানে আমাদের কী হবে, আফটার হি হার্ড দ্য নিউজ মানে আগে একটা কোনো নিউজ শুনেছে, তারপরে সে হসপিটালে ছুটে হয়েছে, মানে কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো দুর্ঘটনা হলে তবেই তো হসপিটালে যায়। তাহলে he rushed to the hospital after he কি আছে, had heard the news, ঠিক আছে, after he had heard the news, সে খবরটা শুনলো তারপরে হসপিটালে দৌড়িয়েছে, এটাই বোঝাচ্ছে। choose from the list below the most appropriate word to fill in the blank। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে fill in the blank। A dash is a person who gets things secretly and illegally into or out of a country। A person who gets things secretly মানে গোপনভাবে এবং অবৈধভাবে একটা দেশ থেকে বাইরে নিয়ে যায়, তাকে কী বলি আমরা, স্মাগলিং করা বলি। মানে ধরো কোনো একটা জিনিসকে গোপনভাবে নিয়ে যাচ্ছ তুমি বাইরে, হ্যাঁ, দেশের কাস্টমসকে না জানিয়ে বা দেশের সরকারকে প্রশাসনকে অন্ধ রেখে বাইরে নিয়ে যাচ্ছ সিক্রেটলি এবং অবৈধভাবে নিয়ে যাচ্ছ, তখন তাকে আমরা বলবো স্মাগলার। fill in the blank with an appropriate preposition। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। কারণ গুড অ্যাট কেন হবে, গুড অ্যাট হওয়ার কারণ হচ্ছে সে হচ্ছে এখানে স্কিল বা প্রফেসিয়েন্সি বোঝাতে, যখন কোনো কিছু স্কিল বা প্রফেসিয়েন্সি ইউজ হবে তখন হচ্ছে গুডের পরে অ্যাড বসবে, ঠিক আছে। কোনো সাবজেক্টের বা কোনো কিছুর প্রফেসিয়েন্সি বোঝাতে তার আগে সেই নাউনের আগে কী বসবে আমাদের, সবসময় অ্যাড বসবে। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ অফ হার রিটার্নিং হোম সো লেট। রিতার মা তার বাড়ি দেরি করে বাড়ি ফেরাটা অ্যাপ্রুভ করে না। কি তাহলে অ্যাপ্রুভের পরে এখানে কী বসবে, অ্যাপ্রুভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এখানে বসবে অপশনে অফ। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাকের অপোজিট কী হবে, অ্যাটাক মানে এটা কি, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, তাহলে ডিফেন্ড মানে হচ্ছে সেটাকে ঠেকানো, ঠিক আছে।
আর পাউন্স মানে কিন্তু সহসা বেগে ধাবিত হওয়া, ফাইট মানে যুদ্ধ, রিটার্ন মানে ফিরে আসা, তাহলে এখানে ডিফেন্ড মানে প্রতিহত করা। কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টেট ইন হিজ ট্রাভেলস। তার পুরনো জুতোটা তাকে ট্রাভেলের সময় মানে ভ্রমণের সময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছিল। তাহলে এখানে স্টুড ইন ট্রাভেলস মানে স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টুড, মানে এই কথাটার ইডিয়ামটা পুরো হচ্ছে স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্ট্রিট, কারোর ভালো সময় দাঁড়িয়ে থাকা বা কারোর হেল্পফুল হয়ে থাকা, এটাকে বোঝায়। সামওয়ান মানে এখানে হচ্ছে হিম বসবে, আই হিম, ঠিক আছে, এই কথাটা বসবে। তারপরে বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানগুলো। এখানে কারেক্ট স্পেলিং কী হবে? এক্সাগ্রেট। এক্সাগ্রেট মানে কি? এক্সাগ্রেট মানে হচ্ছে অতিরঞ্জিত করা। এক্সাগ্রেট কথাটার মানে হচ্ছে, এটা কারেক্ট স্পেলিং এটা EXAGGERAT, এক্সাগ্রেট, অতিরঞ্জিত করা। তারপরে বলছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড। ঠান্ডা মাথায় ওল্ড লেডিকে মার্ডার করা হয়েছিল, মানে খুন করা হয়েছিল। চেঞ্জ দ্য ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে, তাহলে আমাদেরকে আগে বুঝে নিতে হবে। দেখো সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ, আর হচ্ছে ভার্ব, ভার্বের সাথে ING ফর্ম আছে। কাইটস হচ্ছে তোমার অবজেক্ট, আর ইন দ্য স্কাই হচ্ছে আদার্স, এটা আদার্স, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্ট আগে চলে আসবে, তাহলে এটা কন্টিনিউয়াসে আছে, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এখানে অবজেক্ট আগে আসলে কী হবে? কাইটস আর বিং, কাইটস আর বিং, দেখো ING ফর্ম আছে, তাই জন্য হচ্ছে কাইটস আর বিং ফ্লোন। এবার ভার্বের থার্ড ফর্ম বসে আছে ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। হি ওয়াজ টু preoccupied dash his studies to think of other matters. তাহলে এখানে preoccupied-এর সাথে কোন প্রিপোজিশনটা এখানে বসবে আমাদের দেখতে হবে। preoccupied with, preoccupied with মানে কি? নিমজ্জিত। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা এখান থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার, তাহলে আমাদের কী হবে? ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার। তাহলে আমাদের ইন্টারোগেটিভ যখন সেন্টেন্স যখন শুরু হবে তখন হচ্ছে ভার্বটা আগে বসবে, সাবজেক্টের আগে ভার্ব বসবে। তাহলে ইউ, এখানে ভার্ব আছে কি? হ্যাড। ইউ হ্যাড, হ্যাড ইউ হ্যাভ ইউর ডিনার, হ্যাড ইউ, সরি হ্যাড ইউ না, হ্যাভ ইউ বলাটা ভুল হচ্ছে আমাদের। হ্যাভ ইউ আমাদের ভার্ব কিন্তু হ্যাভ এখানে, আর এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, পারফেক্টে আছে আমাদের, এটা সেন্টেন্সটা আছে পারফেক্টে আগে। কারণ হ্যাভ হ্যাড দেখে কেউ যেন ঘাবড়ে যাও না, কারণ সাবজেক্ট হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা ঠিক আছে। হ্যাভ সাবজেক্ট, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কী হবে? হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার খাবার খেয়েছো। ফাইন্ড দ্য ফর্ম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল। এসেন্সিয়াল মানে কি? প্রয়োজনীয়, তার মানেটা কী হবে? ভাইটাল। আনইম্পর্ট্যান্ট মানে অপ্রয়োজনীয়। ইররিলেভেন্ট মানে কি? ইররিলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক। আর এসেন্স মানে কি? সারাংশ। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। রুমালটা পাখিতে পরিণত হয়েছিল জাদুকরের দ্বারা। তাহলে কি হবে? টার্নডের জায়গায় আমরা কি লিখতে? ট্রান্সফর্মড, পরিবর্তিত হয়ে যাওয়া, ঠিক আছে। তো তাহলে the handkerchief was transformed into a bird by the magician.